দুপুরে একটা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই ঢোলাহাটের ছবিটা দেখাবো আপনাদের। থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে কারণ যুবকের মৃত্যুতে উত্তপ্ত ঢোলাহাট, আর সেখানে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে মৃতের পরিবার। যে ছবি, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, 1 জুলাই চুরির অভিযোগে গ্রেফতার আবু সিদ্দিকী এবং 4 জুলাই জামিনের পর অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। কলকাতার নার্সিং হোমে মৃত্যু এবং তারপরেই ঢোলাহাটের যে ছবি আপনাদের দেখাচ্ছি, যুবকের মৃত্যুতে উত্তপ্ত ঢোলাহাট। ঢোলাহাটের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো নিহতের পরিবার তারা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। সরাসরি চলে যাবো, আনিসুদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে। আনিসুদ্দিন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তোমার কাছ থেকে জানবো? এই মুহূর্তে আমি রয়েছি ঢোলাহাট থানার সামনে এবং সেই ঢোলাহাট থানার সামনে দুদিকে একেবারে পাকা রাস্তার উপরে ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং যেসব মৃতের পরিবারের লোকজন তারা আমি দেখানোর পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং পুলিশের সাথে তাদের দাবি মূলত তাদের যে বাড়ির ছেলে সঠিক তদন্ত করা হয় এবং এই তদন্তে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া এমনটা কিন্তু তারা দাবি করছেন এবং তারা এই দাবিতে অনড় হয়ে রয়েছেন ঢোলাহাট থানার সামনে এবং ঢোলাহাট থানার সামনে দোষীদের শাস্তির দাবি করছেন নিহতের পরিবার, কিন্তু কি অভিযোগ একটু জানবো তোমার কাছ থেকে। যে ভাগ্যকুলতলা এলাকা রয়েছে সেখানে গত 1 জুলাই একটি চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনার পরেই যে মহসিন হালদারের বাড়িতে যে চুরির ঘটনা ঘটে, তারপরে মহসিন হালদার থানাতে জানালে সেখানেই তার ভাইপো অর্থাৎ মৃতের যুবক আবু সিদ্দিক হালদার সহ আরো দুজনকে পুলিশ গ্রেফতার করে এবং পুলিশি হেফাজতে থাকাকালীন তাকে বেঁধে মারধর করা হয় বলে এমনটা অভিযোগ করা হয় এবং গত 4 জুলাই কাকদ্বীপ আদালতে আবু সিদ্দিক হালদার জামিন পায় এবং এরপরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বেসরকারি জামিন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানে তার অনেকের অবস্থানে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে গতকাল রাতেই যুবকের মৃত্যু হয় এবং এই মৃত্যুর পরেই থেমে থেকে পড়েন যে যুবকের পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা এবং তাদের যেটা অভিযোগ যে পুলিশি হেফাজত থাকাকালীন তাদের যে ছেলে তাদেরকে বেঁধে মারধর করা হয়, যার ফলে মৃত্যু হয়েছে এবং এই ঘটনার সঠিক তুমি সঙ্গে থাকো, ঠিক কি অভিযোগ? কারণ তাদের অভিযোগ রয়েছে পুলিশ হেফাজতে মারধরের অভিযোগ, যে কারণেই মৃত্যু হয়েছে আবু সিদ্দিকের। পিঠের ছালে উঠে 3 জন, বুকেও 3 জন উঠে পেটে লেপেছে। বিচার চাই, পুলিশ কেন আমাদের ঘরের বোঝে রেখে বাচ্চা খাবে, ফ্রিজের বোঝে ঢুকে যে পানি চাইছে বলে ফ্রিজের বোঝে ঢুকে যে তার চেপে দিয়ে বলছে নেই এবার পানিকে আমাদের সামনে মারতেছে। স্যার গাড়ি উঠতে পারে না, এরকম হাত পা বেঁধে গাড়ির বোঝে ঠেলা মেরে ফেলে দিয়ে মারতেছে। কিচ্ছু নেই, ওর সব শেষ, ফেটে ফুটে একাকার হয়ে গেছে, ওর দেখার মতো হাল নেই। হ্যাঁ, কথা ভালো করে বলতে পারছে না, তার সত্ত্বে আবার ফিরে পুলিশ পিছিয়ে টানতে চাচ্ছে। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে, আনিসুদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসুদ্দিন, যে বিষয়টা আমরা দেখছি নতুন করে আবার উত্তেজনা ছড়াচ্ছে এবং পরিবারের অভিযোগ, পুলিশ কি বলছে? পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তাদের তাকে যখন হেফাজতে ছিলেন ওই যুবক তখন মেডিকেলে অসুস্থতা ধরা পড়েনি, পরবর্তী সময় বিষয়ে তবে অভিযোগ পেলেই পুলিশ কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করবে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং আমি দেখার চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু উত্তেজিত জনতা পুলিশের সাথে যে ধস্তাধস্তি ব্যারিকেড দিয়ে সেই তারা কিন্তু অনড় এবং পুলিশের সাথে প্রায় ধস্তাধস্তি
যে ছবি আপনারা দেখছেন, যুবকের মৃত্যুতে উত্তপ্ত ঝোলাহাট, পুলিশ হেফাজতে মারধরের অভিযোগ এবং নতুন করে উত্তেজনার যে ছবি আপনাদের দেখাচ্ছি, ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং মৃতের পরিবারের বিক্ষোভ। 1 জুলাই চুরির অভিযোগে গ্রেফতার করা হয় আবু সিদ্দিককে এবং 4 জুলাই জামিনের পর অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। গতকাল কলকাতার নার্সিংহোমে মৃত্যু এবং তারপরেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং পুলিশ হেফাজতে মারধর করার অভিযোগ, যে কারণে আবু সিদ্দিকের মৃত্যু হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে রীতিমতো উত্তেজনা, বিক্ষোভ দেখাচ্ছেন ঢোলাহাট থানার সামনে নিহতের পরিবার, যে ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের দাবি, আদালতে পেশ করার সময় কোনো শারীরিক সমস্যা ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে, আনিসুদ্দিনের থেকে এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো। আনিসুদ্দিন, এই মুহূর্তে তার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং ব্যারিকেড করা রয়েছে রাস্তার উপরে, যেখানে মৃতের যুবক তার পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা তারা রয়েছে, যেখানে একেবারে উত্তেজনা রয়েছে এবং তাদের দাবি যে এলাকার যারা বাসিন্দা এবং মৃতের যুবকের যে পরিবারের লোকজন, তাদের দাবি যে তাদের যে যুবককে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশ যে তাদের বেধড়ক মারধর করেছে আবু সিদ্দিককে, এই ঘটনার সঠিক তদন্ত চাইছে তারা। এবং পুলিশের থেকে কি কোনো আশ্বাস মিলেছে এখনো নিহতের পরিবারের? একেবারে আমরা সুন্দরবন পুলিশ জেলার এসপির সঙ্গে কথা বলি, তিনি জানিয়েছেন যে যখনই যে যুবক অর্থাৎ আবু সিদ্দিক হালদার যখন তার পুলিশ হেফাজতে ছিল তখন তার মেডিকেল অবস্থা ভালো ছিল এবং পরবর্তী সময়ে যখন জামিন পেয়ে যায় তখনও তাদের কাছে সেই তার যে শারীরিক অবস্থার যে বিষয়টি সেটা কিন্তু ভালো ছিল। পরবর্তী সময়ে পুলিশ জানিয়েছেন যে যদি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তবে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হবে। আনিসুদ্দিন, অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এমনটা বলছেন পুলিশ সুপার, তারপরেও কেন এই বিক্ষোভ, কি বলছে নিহতের পরিবার? একেবারে নিহতের পরিবারের পক্ষ থেকে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে যে তাদের পরিবারে তাদের বাড়িতে চুরি হওয়ার পরে তাদের ছেলেকেই গ্রেপ্তার করা হয় এবং তাকে রাতে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, যার ফলেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটা বারবার দাবি করা হচ্ছে নিহতের পরিবারের পক্ষ থেকে। এখানে বেশ কয়েকজন রয়েছে এবং যার বাড়িতে চুরি হয়েছে অর্থাৎ মহসিন হালদার, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা বলছি, আমার ভাইপো জানের জ্বালায়। দাদা, আপনার ভাইপোকে কেন গ্রেফতার করা হলো? আপনার ভাই আমি ঠিক আছে বলুন একটা বলছেন আপনারা, বলুন। আপনারা কি চাইছেন এখন? আমরা পুলিশ অফিসারকে ফাঁসি চাইছি। পুলিশের সাথে কথা হয়েছে আপনাদের? পুলিশ কিছু বলেছে আপনাদেরকে? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পরিবারের পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হচ্ছে তারা পুলিশের সাথে কথা বলতে চাইছে কিন্তু তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই যে রাস্তার উপরে ব্যারিকেড করা হয়েছে। বেশ আনিসুদ্দিন, বোঝাই যাচ্ছে পরিস্থিতি তারা চাইছেন পুলিশের সঙ্গে কথা বলতে, কিন্তু এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো আধিকারিক কথা বলেনি, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের এবং যেই কারণে এখনো পর্যন্ত বিক্ষোভ থানার সামনে। সেই বিক্ষোভের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। যুবকের মৃত্যুতে উত্তপ্ত ঝোলাহাট, পুলিশ হেফাজতে মারধরের অভিযোগ, আর সে কারণেই মৃত্যু হয়েছে আবু সিদ্দিকের, এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগে এবং দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন মৃতের পরিবার।